আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইনকামের অনেক সোর্স আছে, কিন্তু আমরা সঠিক গাইডের অভাবে ইনকামের পথ খুঁজে পাই না। আপনারা আগে থেকেই জানেন এবং আপনাদের আগে থেকে অবগত করেছি, আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমার ফেসলেস ভিডিওগুলো আপলোড করা হয় এবং ইসলামিক কন্টেন্ট, যেখানে আমি 200K সাবস্ক্রাইবার পূর্ণ করেছি এবং আমি একটা সিলভার প্লে বাটন পেয়েছি। আপনারা এটা ভালো করেই জানেন। আর এই চ্যানেলটা আমি খুলেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য, যাতে আমাদের মতো মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে, মেয়েরা যাতে কিছু করতে পারে, যাতে তারা ঘরে না বসে থাকে। বর্তমান সময় যারা ইউটিউবিং করছে প্রত্যেকেই কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপটি ব্যবহার করেন, কিন্তু এই অ্যাপটি ভেতরে এমন অনেক সেটিং আছে যে সেটিংগুলো যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কোনোভাবেই ফর ইউ সেকশনে যাবে না এবং আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করা হবে না। এজন্য বলবো, যারা নতুন ইউটিউবিং করছেন, শুরু করছেন, বা যারা নতুন চ্যানেল খুলছেন, তারা অবশ্যই এই সেট আপগুলো করে নেবেন। অবশ্যই করে নেবেন। আবার এমন অনেকে আছে যারা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে কিন্তু কোনোভাবে চ্যানেল ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বা ভিউ বাড়াতে পারছেন না। সেসব চ্যানেলগুলোতে হয়তো বা এই সেটিংগুলো অফ করা আছে। এই কারণে দেখা যায় যে আপনাদের 1টা 2টা 5টা 7টা ভিউ আসার পর ভিডিওতে কিন্তু আর ভিউ আসে না। তো এই সেটিংগুলো অফ থাকার কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, আর ওয়াচ টাইমও বাড়ছে না। তাই এই সেটিংগুলো করতে একদমই ভুলবেন না। দেখা যায় আপনার অনেক ভালো ভালো কন্টেন্ট মেক করতেছেন, অনেক সুন্দর এইসবও করে ভিডিও আপলোড করতেছেন, তারপরেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসছে না। তার মূল কারণ হচ্ছে আপনার ওই ভিডিও সেটিংসগুলো অন করা নাই। আপনার অনেক সেটিংস অন করা থাকলে এই ভিডিও ভিউ কিন্তু বাড়ে। আপনি এই সেটিংসগুলো অন করে দেন, তাহলে দেখবেন আপনার ভিউ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু বাড়তে থাকবে এবং আপনি যে ভিডিওগুলো 6 মাস 1 বছর আগে আপলোড করে রেখেছেন, ফলো সেকশনটা অন করার মাধ্যমে কিন্তু দেখবেন আপনাদের এই ভিডিওগুলো খুব দ্রুত অন্য যে অডিয়েন্স আছে তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। যারা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট, তাদের সামনে কিন্তু এই ভিডিওগুলো আবার রিকমেন্ড করে দেবে ইউটিউব নিজে থেকে। এর জন্য ফলো সেকশনটা এবং রিকমেন্ডেশন সেকশন অবশ্যই অন করতে হবে। ফলো সেকশন এবং রিকমেন্ডেশন সেকশন অন করে দেখেন আপনি কতটা ভালো হয়। অনেকে দেখা যায় ওয়াইট স্টুডিও অ্যাপটি শুধু ব্যবহার করেন, কিন্তু কত ভিউ আসলো, কত ওয়াচ টাইম আসলো, কত সাবস্ক্রাইবার আসলো, এগুলো দেখার জন্যই অনেকে দেখা যায় প্রতিদিন 10 থেকে 15 বার এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করেন, কিন্তু এখানে সেটিং সম্পর্কে তারা জানে না। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নিশ্চয়ই আপনিও চ্যানেলটি নিজে হাতেই সেটিং করতে পারবেন এবং এই 100% আপনার 0 ভিউ থেকে মিলিয়ন ভিউ পর্যন্ত আপনার চ্যানেলের ভিডিওগুলোকে নিয়ে যেতে পারে। পারবেন তো? প্রথমে আমরা এখানে একটা ওয়ার্ড টেক্সটের এক্সপ্লোর করব। এই ফর ইউ সেকশনটা অন থাকলে আপনার ভিডিও মিলিয়ন ভিউ হিট করবে অবশ্যই। এর জন্য আপনাকে এই ফর ইউ সেকশন এবং এই ট্যাবটা অন করতে হবে। আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোন সেটিংসের প্রবলেম। তো প্রথমে আমরা এখানে ওয়ার্ড টেক্সট এক্সপ্লোর করে নেব। এই যে ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ছোট্ট একটা লোগো আছে, এটা আপনার চ্যানেলের লোগো। এখানে ক্লিক করে দেবেন, প্রত্যেকে এই লোগো আইকনের ওপর ক্লিক করে দেবেন। এই যে আমি লোগো আইকনের ওপর ক্লিক করে দিয়েছি। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এই যে চ্যানেলের নামের পাশে যে এই যে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এডিটের মতো দেখা যায়। নিচের দিকে তাকালে দেখবেন এখানে হোম ট্যাব নামে একটি ট্যাব অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এই হোম ট্যাব অপশনটি কিন্তু অফ করে রেখেছি, ফর ইউ অপশনটা কিন্তু অফ করে রেখেছি। আপনারা অনেকে খেয়াল করে দেখতে পারবেন আপনাদের চ্যানেলে এই অপশনগুলো কিন্তু অফ করা আছে, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসছে না, আপনাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইমও বাড়ছে না। আর এই ফর ইউ সেকশনে অফ থাকার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো নতুন মানুষের সামনে ইউটিউব রিকমেন্ডেশন দিচ্ছে না। এজন্য আপনি প্রথমে এই হোম ট্যাব অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে ফর ইউ অপশন দেখা যাবে। ভিডিও কিন্তু পরবর্তী অডিয়েন্সের কাছে ইউটিউব নিজে শো করবে। ধরেন আপনি একটা ভিডিও 6 অথবা 1 বছর আগে আপলোড করে রেখেছেন, সেই ভিডিও কিন্তু অডিয়েন্স নিচে এসে কখনোই দেখবে না। এই হোম ট্যাব অপশনটা অন করে রাখার কারণে কিন্তু আপনার যে 15 ভিডিওগুলো থাকবে এই ভিডিওগুলো ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের সামনে নিয়ে যাবে এবং আপনার পুরনো ভিডিও থেকেও কিন্তু ভিউ আসবে। হোম ট্যাব অপশনটা অন করার পর
দেখবেন নিচে যে ফর ইউ সেকশন এমনিতে অন হয়ে যাবে। যদি অন না হয় তাহলে আপনি নিচে থেকে এটা অন করে দেবেন। দেখুন এখানে লেখা রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন ইওর কন্টেন্ট। ইউটিউব নিজে থেকে আপনার যেসব ভিউয়ার্স আছে যারা আপনার ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড, ভিডিওগুলো কিন্তু অবশ্যই তাদের কাছে ইউটিউব নিজে থেকেই রিকমেন্ডেড করবে, দেবে। আর অবশ্যই অবশ্যই এই ফর ইউ সেকশনটি কিন্তু অন করে রাখবেন। এবার একটু নিচে তাকালে মোর সেটিংস দেখা যাবে। মোর সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শর্ট ভিডিও, লং ভিডিও, ভিডিওস, শর্ট, লাইভ স্ট্রিম আছে। লাইভ স্ট্রিম অপশনটা অবশ্যই সব সময়ের জন্য অন করে রাখবেন। আর যদি লং ভিডিও হয় তাহলে ভিডিওস অপশনটা অন করুন। আর যদি শর্ট ভিডিও হয় তাহলে শর্ট অপশনটা ক্লিক করুন। আর লং শর্ট যদি দুইটাই হয় তাহলে দুইটা অপশন আর লাইভ স্ট্রিম অবশ্যই অন করে রাখবেন এবং এই অপশনটা সেভ করে দেবেন। তাহলেই আপনার কাজ এখানে শেষ। অবশ্যই এখানে ভালো ভিউ পাবেন। দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা ভিডিও এডিট থেকে শুরু করে যত কাজ আছে সব কিছু শিখতে চান তাদের জন্য, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং আমার কাছ থেকে সকল তথ্য জানতে পারবেন। আমি আপনাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভিডিও অল প্রসেসিং সেট আপ কীভাবে করতে হয়, কিভাবে করলে আপনার ভিডিও হিউজ পরিমাণ ভিউ আসবে, কিভাবে আপনি একজন অনেক ভালো দক্ষ ইউটিউবার হতে পারবেন এবং কিভাবে ইউটিউবে সফল হতে পারবেন, সকল ট্রিক্স এবং গাইডলাইন আমি আপনাদের দেব।